তোমাদের যেন এমন দিন না যায় যে কিছু পড়ো নাই, ক্লাসের পড়া ছাড়াও বিরক্ত পড়া। আর এমন দিন না যায় যে ৫ ওয়াক্ত নামাজ জামাত সুন্নাতে মুআক্কাদার পড়ো, কিছু নফল নামাজ, কিছু দোয়া দরুদ, কিছু সুখের পানি আল্লাহর কাছে না পড়ে। আল্লাহর কাছে নিয়ামতের অভাব নাই, ইজ্জত বলো রিজিক বলো সব আল্লাহর হাতে। জীবন সম্পর্কে তোমরা সচেতন, জীবন সম্পর্কে তোমরা অনেক আশাবাদী। আর জীবনে বড় হইতে হইলে পরিশ্রম ছাড়া, কষ্ট ছাড়া কেউ বড় হইতে পারে না। ডক্টর আল্লামা কাফিলউদ্দিন সরকার সালেহী হুজুর আমার ওস্তাদ। আমরা আলেমে হুজুরের কাছে পড়ছি, ফাজেলে পড়ছি, কামেলে পড়ছি। হুজুরে আজকে শেষ সবক তোমাদেরকে পড়াইবেন, তোমাদেরকে নসিহত করবেন, তোমাদের জন্য দোয়া করবেন। তোমরা কি চাও এর চেয়ে? আর তুমি নিজে যত পড়ো, একজন উস্তাদের সামনে পড়ার গুরুত্ব আলাদা। উস্তাদের নজর, উস্তাদের দোয়া। আমরা নিজেরা ব্যক্তি জীবনে দেখছি, আমাদের বাড়ির হুজুর ছিল ওস্তাদ, আমাদের শশীনা মরহুম হুজুরের সে ফুফাতো ভাই ছিল হযরত মাওলানা আব্দুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি। আমাদেরকে দাখিল নবম দশমে উসুলে শাসি পড়াইতো। হুজুরে বয়স্ক মানুষ ছিলেন, তার ভাষা অনেক সময় আমাদের বুঝতে একটু কষ্ট হইতো, বয়স শেষ অবস্থায় ছিল। উসুলে শাসি এমনি তো অনেক কঠিন কিতাব, বিশেষ করে কিতাবুল্লাহ অনেক কঠিন কিতাব। আমরা দুই এক জায়গা থেকে হুজুরের পড়া সবটা বুঝতাম না। তো হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর আবার একটু বলেন। হুজুরে তাকাইয়ে হাস দিয়ে বড় বুঝবা, সময় হলে বুঝবা, এটা হাস দিতেন। আল্লাহর কসম করে বলি যে আমি দারান্নাজাতে প্রথম উসুলে শাসি পড়াইছি যখন উস্তাদ ছিল না। আমার বাড়ির মাদ্রাসায়, রহমতপুর মাদ্রাসায় যখন আমি বাড়ি যাইতাম, আমি শুনতাম যে এখানে উসুলে শাসি পড়াবার কোনো উস্তাদ নাই। তা আমি ওইখানে উসুলে শাসি পড়াইছি বাড়িতে, বাড়ির মাদ্রাসায় এবং দারুন্নাজাতে। ওই যে জায়গা দিয়ে বুঝতাম না, আমি দেখছি পড়াবার সময় ওই জায়গা দিয়ে আরো বেশি বুঝছি, ভালো বুঝছি। এটা ছিল উস্তাদের নজর, উস্তাদের দোয়া। তোমরা উস্তাদের দোয়া হয়তো অনেকে বিশ্বাস করো না, বা সমাজ ব্যবস্থা আমাদেরকে এমন একটা কলুষিত করছে পরিবেশ, উস্তাদ শব্দের সম্পর্কে আমরা গুরুত্ব উপলব্ধি করি না। এজন্য কিন্তু এই অবস্থা। মিশকাত থাকা মানে বুখারী শরীফ থাকা, মিশকাত থাকা মানে মুসলিম শরীফ থাকা, মিশকাত থাকা মানে সিয়াত সাত্তা সহ আরো নির্ভরযোগ্য হাদিসের হাদিস এখানে থাকা। এজন্য অত্যন্ত সম্মানের সাথে, যত্নের সাথে তোমরা এই কিতাবটা সংরক্ষণ করবা, এবং যখন সুযোগ হয় মাঝে মাঝে এই কিতাবটা খুলে তোমরা মুতালা করবা। ওদের জন্য দোয়া করি, আল্লাহ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বরকতে তোমাদের জীবনে যেন আল্লাহ তাআলা বরকত দান করে। তোমাদেরকে যেন আল্লাহ তাআলা ইলমে দ্বীনের, কোরআন ও সুন্নাহর খেদমতে আল্লাহ তাআলা কবুল করে। আমি অনুরোধ করব তোমাদেরকে, তোমরা প্রত্যেকে একখানা মূল মিশকাত শরীফ নিজ সংগ্রহ রাখবা। আমি ছাত্র জীবনে যে মিশকাতুল মাসাবি আমরা শর্ষিনাতে পড়ছি, আলেমে এবং ফাজেলে, আমাদের সময় দাখিলে মিশকাত ছিল না। সেই কিতাবখানা আমার এখনো সংরক্ষিত আছে। তোমরা সবাই একখানা মূল মিশকাতুল মাসাবি, এর দাম তো খুব বেশি না, অনেকেই তো কিনছো তোমরা, এটা বিক্রি করবা না, এখানে ওখানে রেখে যাবা না। এই হাদিসটা তোমাদের ঘরে থাকা, এই হাদিসটা সংগ্রহ থাকা, এটা একটা বরকত তোমাদের জন্য, এটা নিয়ামত তোমাদের জন্য। সবাই এই কিতাবখানা, মিশকাত থাকা মানে বুখারী শরীফ থাকা, মিশকাত থাকা মানে মুসলিম শরীফ থাকা, মিশকাত থাকা মানে সিয়াত সাত্তা সহ আরো নির্ভরযোগ্য হাদিসের হাদিস এখানে থাকা। এজন্য অত্যন্ত সম্মানের সাথে, যত্নের সাথে তোমরা এই কিতাবটা সংরক্ষণ করবা, এবং যখন সুযোগ হয় মাঝে মাঝে এই কিতাবটা খুলে তোমরা মুতালা করবা। তোমরা আরো ভাগ্যবান যে মিশকাতুল মাসাবির মতো এই কিতাব এইখানে, যেমন আমাদের আসাদেরা, আমাদের ভাইস প্রিন্সিপাল পড়াইছে, আমাদের হেড মুহাদ্দিস হুজুরে পড়াইছে, আমাদের দিনেশ হুজুর, সমস্ত বড় বড় মুহাদ্দিস মুফাসসির যারা, তারা এখানে পড়াইছে। সর্বশেষ আমাদের সবাই উস্তাদ
এদেশের হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ ডক্টর আল্লামা কাফিলউদ্দিন সরকার সালেহী হুজুর আমার উস্তাদ। আমরা আলেমে হুজুরের কাছে পড়ছি, ফাজেলে পড়ছি, কামেলে পড়ছি। হুজুরে আজকে শেষ সবক তোমাদেরকে পড়াইবেন, তোমাদেরকে নসিহত করবেন, তোমাদের জন্য দোয়া করবেন, তোমরা কি চাও এর চেয়ে আর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করার তোমরা চেষ্টা করবে। আল্লাহ তাআলা সেই তৌফিক তোমাদেরকে দান করুন। তোমাদের জন্য আমাদের কিন্তু এক এক পর এক উদ্যোগ কিন্তু আছে। মোটামুটি আরবি ফাউন্ডেশন কোর্স গেছে, ইংরেজি ফাউন্ডেশন কোর্স গেছে, মধ্যে একটা মডেল পরীক্ষা গেছে, এরপরে আবার মিশকাতুল মাসাবি শেষ হয়েছে। আবার আগামী 13 তারিখ, আগামী মাসের 13 তারিখ থেকে তোমার ইয়ার ফাইনাল পরীক্ষা হবে। এই পরীক্ষা যদি তোমরা ভালো করতে পারো জন্য কিন্তু আমাদের সার্বিক প্রস্তুতি, প্রশ্ন, তোমাদেরকে পরীক্ষার নির্দেশনা দেওয়া, সব প্রস্তুতি কিন্তু আমরা একটার পর একটা কিন্তু গ্রহণ করতেছি। দরকার তোমাদের এগুলোর গুরুত্ব উপলব্ধি করা, দরকার তোমাদের আমাদের সাথে একমত হওয়া, এই কাজের জন্য পরিশ্রম করা। তোমরা আলেমের ছাত্র, সবাই বুঝদার, জীবন সম্পর্কে তোমরা সচেতন, জীবন সম্পর্কে তোমরা অনেক আশাবাদী। আর জীবনে বড় হইতে হইলে পরিশ্রম ছাড়া, কষ্ট ছাড়া কেউ বড় হইতে পারে না।